ও মা, তুমি আমারে ফোন করেছিলে? হ্যাঁ, তোকে ফোন করেছিলাম, তুই মোবাইল দেখিসনি? না, আমি মোবাইল দেখেছি, পরে দেখেছি, মানে আমি যখন বাড়ি আসবো তখন দেখি তোমার মোবাইলে মিস কল। কেন ফোন করেছিলে? আর ফোন করেছি কি, মানে কি, মানে অবস্থা আর ভাবতে পারছি না। কেন হঠাৎ করে আবার কি হলো তোমার? আরে আমি ঘরে কাজ করছি, রান্নাঘরে বসে বসে কাজ করছি, এদিকে দেখি ঘর দুয়ার সব নড়ছে। আমি কি ব্যাপার? আয়, কি বলছো? হঠাৎ করে ঘর নড়লো কেন? এটাই তো কথা, ঘর নড়লো কেন সেটা তো পরে শুনি, যে এরকম ভূমিকম্প হয়েছে। হঠাৎ করে ভূমিকম্প? আমি তো অবাক হয়ে গেছি, আমি চিন্তাটা আমার মাথা ঘুরছে। এই ঘর ঘুরছে, তোর ঘরে খাট নড়ছে, আর তোর বাবা আমাকে বলছে যে তুমি কি আমাকে খাট নাড়াচ্ছ। আমি বলি, কেন তোমাকে খাট নাড়াবো, আমি কাজ করছি। তাই এ তো মানে খুব মানে একটা ভয়ানক অবস্থা। হঠাৎ করে ভূমিকম্প, তুমি ঘর বাড়ি কেঁপে উঠছে, তোমার তো কিছু হয়নি, এটা তো অনেক মানে ভাগ্যের ব্যাপার। হবে কি, আমি তো সেই মানে দেখে আমার গা হাত পা, আমি নার্ভাসের মতন হয়ে গেছি, আমার গা হাত পা শুধু কাঁপছে, থরথর থরথর করে কাঁপছি। যাক, তোমাদের কিছু হয়নি, এটাই অনেক বিশাল বড় একটা মানে ফাড়া কেটে গেল। ভূমিকম্প হওয়াটা তো আর খুব একটা ভালো লক্ষণ না। তবে যাই হোক, তুমি সুস্থ আছো? হ্যাঁ, সুস্থ আছে, সব ঠিক আছে। ভাবছি যে এরকম যদি হট করে যদি আবার হয়ে যায় তখন তো কি সমস্যা বলতো। হ্যাঁ, ভূমিকম্প যখন তখন মানে বড় সড়ো কিছু হয়ে যেতে পারে। ঘর বাড়ি তো দেখি যে কত ঘর বাড়ি ভেঙে যায়। মানুষের জীবনের রিস্ক নিয়ে চলতে হয় জানিস, মানে যাই হোক, তুমি এখন কি করছো সেটা বলো। ওগুলো তো ধাক্কা টাকা গেল মোটামুটি, যাক চলে গেছে। এখন আমি চিন্তা করছি যে এখন তো আমার কাজটা সেরে নিতে হবে, এখনো স্নান করার আছে, ঠাকুর পুজো দেওয়া আছে, এখন থেকে ভাবলাম কি বড়াটা করি। ও আচ্ছা আচ্ছা, বড়া তৈরি করছো? এটা কিসের বড়া মা? আরে অনেকদিন থেকে ভাবছি যে একটু আলু করে ঘষে ভালো করে বেসন টেসন দিয়ে, পেঁয়াজ রসুন বেসন লঙ্কা টঙ্কা দিয়ে বড়া করব। অনেক দিন থেকেই ভাবছি। খুব ভালো করেছো। আলু দিয়ে বেসন দিয়ে বড়া করছো। হঠাৎ করে যেরকম একটা ঘটনা ঘটে যাবে কেউ বুঝতেই পারলো না। আমি তো অবাক হয়ে গেছি, ভূমিকম্প হয় বেশিরভাগ পাহাড় অঞ্চল এলাকায়, দূর দেশে হয়, তা আমাদের এখানে ভূমিকম্প হবে কিভাবে? তো যে জেঠিমা ঘর থেকে বেরিয়ে গেছে, আমি ঘর থেকে বেরিয়ে গেছি, তো বাবা ঘর থেকে বেরিয়ে গেছে, ওই ঘর দিয়ে সবার ঘর দিয়ে মোটামুটি বেরিয়ে এবার বাইরে দাঁড়ানো। আজকের দিনটা খুব খারাপ গেল মা। তাছাড়া এরকম যে ঘটনাটা হবে সেটাও আমি কোনোদিন কল্পনা করতে পারিনি। বড়া রেডি হয়ে গেল মা। হ্যাঁ, একটা খেয়ে দেখ। না, এখন আর খাবো না। তুমি ভাজো আর লাল লাল করে ভাজো, খেতে যাতে একটু ভালো লাগে সেভাবে করো। এমনি সে বেসনের বড়া হলে কি ওটা মচমচে হবে, একটু ঠান্ডা গেলে একটু নরম হবে। ঠিক আছে, অনেকদিন তো এরকম বড়া খাওয়া হয় না, বলো মা। না না, আমি অনেকদিন থেকে ভাবছি একটু করবো করবো, সময় করে পাচ্ছি না, এদিকে বিরাট বিরাট সেলাই ফেলাই করি তো টাইম হয়ে পারি না। তাহলে একটা কাজ করি মা, আমি স্নান টান করে আসি, এসে খাওয়া দাওয়া করতে বসি, আর তুমি এদিকে সব কিছু রেডি করো। এটার তলায় একটু বাটি বাটি আছে নাকি? কোথায়? এই যে ঝুড়িটা উঠা। এটা? হ্যাঁ হ্যাঁ, এগুলো তলায় যাচ্ছে, বাটি বা প্লেট যা হয়। হ্যাঁ, প্লেট আছে। এই প্লেটই আছে। এর মধ্যে রাখবে? নাও, বড়া রেডি হয়ে গেছে। হ্যাঁ, আপাতত এই তিনটে করলাম এখন, বেশি তো দেওয়া তিনটে যায় না না। মা, চারটে হয়েছে মনে হয়। মনে হয় চারটে। চারটে। যাই হোক। এই চারটে বড়া রেডি হয়ে গেছে, তাই তো? হ্যাঁ, তেল ছেঁকে না উঠালে না, তেলটা একদম ভিতরে থেকে যায়। গন্ধও কিন্তু বেশ ভালো বেরিয়েছে, বলো। হুম। বেশ একটা ভাজা ভাজা গন্ধ। চারটের বেশি দেওয়া যায় না। তবে মা, এর মধ্যে কিন্তু এর মশলা দিলে ভালো হতো না? ওই যে আমরা দোকানে যে দেখি যেরকম সেগুলো তো মশলাগুলো দেয়। আলাদা, কিন্তু তো এখন নেই, আপাতত এগুলো ভেবে করি সিম্পলের মধ্যেই চলুক। এগুলো ঘরে থাকলে অসুবিধা হয় না, তখন দেওয়া যায়। ঠিক আছে মা, এরপরে যদি কোনোদিন সময় হয় ওই মশলাগুলো নিয়ে আসবো। হ্যাঁ, তখন তুমি এরকম বড়া করবে, বড়ার মধ্যে মশলা দিয়ে তখন খাবো। বড় বড় করে করছি কেন, কত বড় বড় করলে একটু ভালো হয়, মানে ভিতরেই থাকলেও তাও দেখতে বড়, ছোট ছোটগুলো একটু হবে, ভিতরে একদম হয়ে যাবে, সিদ্ধ হয়ে যাবে, এগুলো সিদ্ধ হয়ে যায়।